আসসালামু আলাইকুম বন্ধুরা। মালয়েশিয়া ট্রাভেল করতে গেলে কিন্তু খুব সহজ, আবার যদি আপনি না চেনেন সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কঠিন। মালয়েশিয়ায় আপনি বাসে ওঠেন, ট্রেনে ওঠেন, যে জায়গায় ওঠেন না কেন, বাবা যেভাবে আপনি যান না কেন, আপনার কিন্তু সর্বপ্রথম সেই জায়গাগুলো চেনা লাগবে, সেই জায়গা সম্পর্কে জানা লাগবে, তারপরে আপনি ভ্রমণ করতে পারবেন। জানি না বাতাস এবং গাড়ির সাউন্ডে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। আর আপনি মালয়েশিয়ার বাস, ট্রেন স্বাভাবিক উঠতে গেলে কিন্তু কুয়ালালামপুরের ভিতরে যেটা লাগে, একটা বাস কার্ড লাগবে। একটা বাস কার্ড থাকলে কিন্তু আপনি খুব সহজে ট্রাভেল করতে পারেন। আর দ্বিতীয়ত আপনার কিন্তু জায়গাটা চেনা লাগবে। জায়গাটা যদি আপনি না চেনেন, বাসওয়ালা এখানে কিন্তু কোনো কন্ট্রাক্টর নেই, এখানে আছে বাসের ভিতরে সুইচ, আপনি শুধুমাত্র বাসের সুইচে যখন টিপ দেবেন বাসটা কিন্তু পরের স্টপেজে দাঁড়ায় যাবে। দাঁড়ায় গেলে আপনার কিন্তু চিনে লেগে যেতে হবে যে আপনি চেনেন না, তাহলে কিন্তু আপনি অন্য করার সহযোগিতা নিতে পারেন। কোনো বাংলা থাকলে তারা জিজ্ঞাসা করতে পারেন, অথবা যদি আপনি ভালো মালাই পান্ডায় হন তাহলে মালাইদের কাছে কিংবা ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে আমি অমুক জায়গায় নামবো। আর ওঠার সময় যদি আপনি না চেনেন, অবশ্যই ড্রাইভারের কাছে আগে জিজ্ঞাসা করে নেবেন যে আমি অমুক জায়গায় নামবো, এই গাড়িতে যাওয়া যাবে কিনা। কারণ প্রতিটা গাড়ি কিন্তু প্রতিটা স্টপে যায় না, এক এক গাড়ির এক এক লাইন আছে, এক এক বাসের এক এক নাম্বার আছে, সেই নাম্বার অনুযায়ী সব বাসগুলো চলাচল করে। আর যারা ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক তারা কিন্তু ট্রেন কিন্তু সব জায়গায় যাওয়া যায়, কিন্তু চেনা লাগবে। আর ট্রেনে যাতে হলে মনে করেন আপনার একটু লেখাপড়া জানলে একটু বেশি ভালো হয়। কারণ এক স্টপ থেকে আমি পরের স্টপে গেলাম, সেখানে কিন্তু দুইটো ট্রেনের স্টেশন থাকে, সেখান থেকে আমি পাল্টাই আরেকটা উঠে সেই জায়গা থেকে কিন্তু আমি অন্য গন্তব্যস্থানে পৌঁছতে পারি। এইভাবে কিন্তু মালয়েশিয়ার কুয়ালালামপুরের ভিতরে সব জায়গায় কিন্তু ঘুরে বেড়ানো যায় একটা ট্রেনে, যদি আপনি একটু পোল্টি করেন। তাই যারা মনে করেন দূর দূরান্ত যেতে চান, যে এক জেলা থেকে অন্য জেলায় যেতে চান, তাদের সহজ উপায় গ্রাবে না যায়। গ্রাবে কিন্তু অনেক টাকা ভাড়া, আপনি 700 কিলো 800 কিলো গেলে হয়তো বা 300-400 রিঙ্গিত লেগে যাবে আপনার যাতে। আর আপনি যদি টিভিএস বাস স্ট্যান্ড থেকে অথবা যেখান থেকে মনে করেন দূরপাল্লার বাসগুলো চলে সেখান থেকে যায় টিকিট কাটবেন একদম অল্প টাকায়। যেখানে আপনার 100 টাকা সেখানে হয়তো বা 10-15 টাকা লাগবে, যেখানে 200-300 টাকা সেখানে 15-20 টাকা, এর ভিতরেই শেষ হয়ে যাবে। আর ওই টিভিএস সেন্টারে থেকে মনে করেন আপনি টিকিটটা অনলাইনে কাটতে পারেন, অথবা যদি আপনি অনলাইন না বোঝেন তারপরে লাইনে দাঁড়ায় কাটতে পারবেন, অনেক সুবিধা আছে। আমি আর আমার বন্ধু এখন এক জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমরা বাস স্টপে বসে আছি, তাই ভিডিওটা করলাম। আর ভিডিওটা করার সময় দেখেন বাসটা কিন্তু এখনও আসেনি, বাস কিন্তু আরও 2-3টা বাস চলে গেছে। কিন্তু যদি চেনেন আপনি বাসের নাম্বার দেখে বাসে উঠবেন এবং বাসওয়ালার কাছে অবশ্যই জিজ্ঞাসা করবেন, তাহলে হয়তো বা আপনি সঠিক গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।